সকাল সকাল ঘুম থেকে উঠেই এতটা সাজুগুজু করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু সেজেগুজে ঘুরে বেড়াতে পারে না। তো আমি সেই যেমনভাবে বাড়িতে থাকি তেমনভাবেই ভিডিওগুলো শুরু করি। তো এই দেখো সকাল সকাল এদিকে রান্নাবান্না শুরু করব, তার আগে দেখিয়ে দিই এখানে বড় পিসিমা তো আগের দিন এসেই ছিলেন রাতে, মানে বিকেলে আর কি। তো মায়ের আজকে একটু শরীরটা খারাপ, আর রাতে নাকি একটু শরীরটা খারাপ করছিল, পেটে ব্যথা বমি এরকম হচ্ছিল। তো যাই হোক, পিসিমণিকে নিয়ে আসা হয়েছে। আর এদিকে মেজো পিসিমণিকেও, যেহেতু মেজো পিসিমণির বাড়ি গ্রামেই বাড়ি, শ্বশুর বাড়ি আর কি, তো মেজো পিসিমণিকেও ডেকে নিয়ে আসা হয়েছে যে মায়ের শরীর খারাপ। আর আজকে আমাদের যেহেতু বাড়িতে বিপত্তারিণী মায়ের ব্রত আছে, তো একটু ঝামেলার আছে, সারাদিনটা অনেক ব্যস্ত থাকবো, সেই জন্য আমরা এই দিনটা সবাই মিলে একসাথে হাতে হাতে অনেক কিছু আয়োজন করি, অনেক কাজগুলো একসাথে গুছিয়ে নেওয়া যায়। তো এই দেখো এখানে মা শুয়ে আছে একটু ফ্যানের হাওয়াতে, আর বড় পিসিমণি মেজো পিসিমণি বসে সবাই মিলে গল্প করছে, আর আমি এদিকে রান্না চাপিয়েছি। তো আজকে কী রান্না করছি সেটা আর দেখাতে পাচ্ছি না, তো এক ফ্রেমে সবাইকে নিয়ে নিলাম। তো যাই হোক, রান্নাবান্না করে গ্যাস ট্যাস সব ধোয়াধুয়ি করেছি, রান্নাঘর মোছামুছি করে নিয়েছি। এরপর দেখো স্নান টান করে আমিও একটা শাড়ি পরে নিয়েছি পরিষ্কার। আর এদিকে লুচি ভাজা চলছে, বড় পিসিমণি লুচিগুলো ভেজে দিচ্ছেন, আর ওইদিকে মা মা আর পিসিমণি, মেজো পিসিমণি লুচি আটাটা মেখে লুইগুলো মানে বেলতে থাকছেন আর কি। আর আমিও বেলে দেবো, তবে অনেকগুলো লুচি করতে হবে, তো প্রায় 4 কেজির মতো আটা লাগবে। তো অতগুলো তো একটা মানুষ একা একা ভাজা বা বেলা, এটা তো তার পক্ষে একটু বেশি চাপ হয়ে যাবে, সেই জন্য সবাই মিলে হাতে হাতে হয়ে যাচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরের জানালার বাইরে থেকে পিসিমণি লুচি ভাজছে, সেটাই আর কি নিচ্ছি। খুব ভালো লাগে যখন সবাই একসাথে থাকে না। আর কেউ আবার এটা মনে করার কিছু নেই যে বয়স্ক মানুষকে দিয়ে রান্না করানো হচ্ছে বা খাটানো হচ্ছে, এরকমটা না। আসলে সবাই ভালোবেসে নিজের মতো করে কাজগুলো করতে ভালোবাসে, সেই জন্যই। আর আমাদের পিসিমণিরা কিন্তু অনেক আমাদের হেল্প করে দেয়, অনেক কাজ গুছিয়ে দেয়। যখন দেখে আমরা পেরে উঠছি না সব করে দেয়, বারণ করলেও শোনে না। আর এদিকে দেখো বড় পিসিমণির ভাজা হয়ে গেছে, এবার বড় পিসিমণিকে ছুটি দেওয়া হলো। মা ওদিকে লুচি ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, মায়ের শরীরটা এখন ভালো আছে, রাতেই যা ওরকম হয়েছিল সকাল থেকে ঠিক আছে। আর এদিকে আমি লুচিগুলো বাকি সব বেলে নিচ্ছি, আর মেজো পিসিমণি লুইগুলো মানে তুলে তুলে আমাকে দিচ্ছে। যেহেতু অনেকগুলো আটার লুই তো একসাথে থেকে জমাট বেঁধে গেছে, সেই জন্য সেগুলোকে ভালো করে গোল শেপ দিয়ে আবার তুলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। আসলে আজকে অনেক কাজ আছে, এই লুচি ভাজার পরেই আছে বিপত্তারিণী মায়ের পুজো। আমাদের বাড়ির সামনেই মন্দিরেই পুজো হবে, তো সেখানে আমিও যাব মা পিসিমণিদের সাথে। তো সেই জন্য যদি এদিকের প্রসাদের খাবারগুলো তৈরি করা থাকে আগে থেকে, তাহলে পুজোর পরে কি হয় বলো তো, প্রসাদগুলো সবাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে যায় তাড়াতাড়ি। আর তারপর আজ আবার বিকেলে যেহেতু মেলায় যাওয়ার কথা আছে, যেহেতু আমার ছেলে বলছে মা আজকে মেলায় যাব, তো এইগুলো সব প্রসাদগুলো দেওয়া দিয়ে হয়ে গেলে গুছিয়ে টুছিয়ে মেলায় যাব। আর লুচি ভাজা হয়ে গেছে, সুজি হয়ে গেছে, আরও যা যা রান্না করার প্রসাদের জন্য সবই হয়ে গেছে। পুজোও হয়ে গেল, এখন বাজে দুপুর 2:30, এখনও কেউ কিচ্ছু খায়নি। তো পুজো হয়ে যাওয়ার পর এই যে এখন পুজোর যে সিঁদুর সেটাই আর কি মা সবার মাথায় দিয়ে দিচ্ছে, আর সিঁদুর দিলে তো তাকেও সিঁদুর দিতে হয়, সেটাই আর কি এখানে চলছে। তো খুব ভালো লাগে যখন সবাই একসাথে এরকমভাবে হইচই করে। আমাদের পরিবারটা এমনই, যখন সব পিসিমণিরা দিদিভাইরা সবাই একসাথে আসে, তো তখন আমরা সবাই একে অপরের সাথে গল্প করে হাসি আনন্দ করে কাটিয়ে দিই আর কি। আর এখন বড় পিসিমণি নেই, বড় পিসিমণি একটু বাইরে দিয়ে গেল। আর এখন দেখো হয়ে গেছে প্রায় বিকেল 4:30 5টার মতো বাজে। দুপুরে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, ওই প্রায় 1 ঘন্টার মতো, যেহেতু ছেলেকে ঘুম পাড়াতে হয়েছিল। তারপর দেখো এখানে প্রসাদগুলো সব সাজিয়ে নেওয়া হচ্ছে, সব বাড়িতে বাড়িতে পাড়ার মধ্যে এগুলো দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি এখন প্রসাদ দিতে বেরোবো, নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।